নিজের হাতে তৈরি করা কোনো জিনিস যদি নিজেকে তৃপ্তি দিতে পারে, এর চেয়ে আনন্দের বড় কিছু নেই। আসসালামু আলাইকুম। কেমন আছেন সুপ্রিয় দর্শক? নিশ্চয়ই ভালো আছেন। আপনারা নিশ্চয়ই আমার আগের ভিডিওগুলোতে দেখেছেন আমি আমার নিজের কাপড় এবং আমার কন্যাদের কাপড় নিজেই সেলাই করে থাকি। তো আজকেও আমি নিজের একটা জামা সেলাই করলাম, আর তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। আজকে যে জামাটা আমি সেলাই করব এটা হচ্ছে রুমালি ঘেরের একটা জামা। তো এই জামাটা আমি কাটার জন্য আমার অন্য আরেকটা জামার মাপ নিয়ে নিচ্ছি। বডি মেপে কাপড় সেলাই করতে আমার কাছে ঝামেলা লাগে, তাই আমি যখনই জামা কাপড় সেলাই করি তখন দেখা যায় রেডি কোনো ড্রেস রেখে তার মাপে দাগ কেটে নেই। তো আমি এই জামাটার মাপেই আমি আজকের জামাটা রেডি করব। শুধুমাত্র জামার বডিটা আমি মেপে নিচ্ছি। আর আমি যে জামাটা আজকে সেলাই করব এই জামাটা অনেকটা ঘের হবে। কাপড়ে যতটুকু পানা আছে আমি পুরো কাপড়টাই ঘেরে দেওয়ার চেষ্টা করব। তো আমি বডিটা আগে মেপে নিচ্ছি। আর এই কাপড়ের পানাটা ছিল প্রায় 3 হাত। তো আমি নিচের অংশে 3 হাত ঘেরই কেটে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আগের জামাটা মেপে আমি জামার মধ্যে দাগ কেটে নিলাম। এখন হচ্ছে কাটার পালা। প্রথমে আমি জামার সামনের অংশটা কেটে নিলাম। যেহেতু সিনথেটিক কাপড় একসাথে দুইটা পার্ট কাটা যায় না, এখন আমি প্রথম পার্টের মাপ দিয়ে দ্বিতীয় পার্টটাও কেটে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন খুবই আস্তে আস্তে আমি কাটাকাটি করছি, কাপড়টা আমি রাখতেই পারছি না, যেন সরে যাচ্ছে। তো সামনের পার্ট আর পিছনের পার্ট দুইটা পার্টই আমি সমান করে কেটে নিলাম। জামা কাটাকাটি হলে এখন আমি হাতা কাটবো। হাতাটার মধ্যেও আমি একটু ঘের দিব। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কাটাকাটি করছি, এর মধ্যে আমার হেল্পিং হ্যান্ডরাও চলে এসেছে। দুইজন এসে আমি কি করছি তাই দেখছে মনোযোগ দিয়ে। তাদের কাজ রেখে তারা দুজনই বসে আছে আমার কাপড় কাটা দেখার জন্য। একজনকে আপনারা এর আগে আমার ভিডিওতে দেখেছিলেন, সিন্ড্রেলা। সে কাজ করতে এসে ঘুমায়, আজকে আর ঘুমাচ্ছে না, আজকে সে মনোযোগ দিয়ে আমার কাপড় কাটা দেখছে। আর আরেকজন হচ্ছে ঝুমুর, সেও আজকে আমার কাপড় কাটা দেখছে। সে আগে আমার কাপড় কাটা দেখবে, তারপরে নাকি কাজ করবে। যাই হোক, তাদের দুজনের সাথে অনেক গল্প করতে করতে কাপড়গুলো আমি কেটে নিলাম। জামার হাতাটাও যেহেতু রুমালি হাতা ছিল, তাই আমি অনেক চিন্তা ভাবনা করে তারপরে কাপড়গুলো কেটে নিলাম। এই কাপড়গুলো কাটা যেমন ঝামেলা, সেলাই করতেও অনেক ঝামেলা। যাই হোক, অনেক ঝামেলা করে আমি কাপড়গুলো কেটে নিলাম। এখন চলুন আমি কাপড়গুলো কিভাবে সেলাই করি তা আপনাদের সাথে শেয়ার করি। জামা সেলাই করার প্রথম ধাপ হলো গলাটা রেডি করা। তো এটা যেহেতু সিনথেটিক কাপড়, আমি বক্রম দিয়ে গলাটা রেডি করব। তো প্রথমে আমি বক্রম কেটে নিয়েছিলাম, আর বক্রমের সাথে কাপড়টা অ্যাড করে নিচ্ছি। সামনে আমি স্কোয়ার গলা দিয়েছি আর পিছনে দিয়েছি গোল গলা। জামাটার মধ্যে আমি আবার লেস বসাবো, অনেকটা ইয়োকের মতো ডিজাইন করে লেসটা বসাবো। তো প্রথমেই আমি বক্রম সহ গলাটাকে রেডি করে নিলাম, সামনের অংশ এবং পিছনের অংশ। যেহেতু জামার সামনের অংশে লেস বসাবো, তাই আমি গলাটা আগেই হাতে সেলাই দিয়ে নিচ্ছি। পরে সেলাই করতে গেলে লেসের ফিনিশিংটা ভালো আসবে না। এই তো এখন আমি সামনে একটা লেস দিচ্ছি, অনেক চওড়া একটা লেস, দেখতে অনেকটা ইয়োকের মতোই দেখা যাবে। তো লেসটা বসানোর আগে আমি অবশ্য এখানে টাক সেলাই দিয়ে নিয়েছিলাম, যেন আমার সেলাই করতে একটু সুবিধা হয়। এই তো সামনের পাটের লেস আমার বসানো কমপ্লিট হয়ে গেল। এখন অন্যান্য সেলাইগুলো করব। প্রথমেই আমি জামার গলাগুলো রেডি করলাম, তারপর আমি কাঁধে জয়েন দিলাম এবং দুই পাশে সেলাইগুলো কমপ্লিট করলাম। এটা যেহেতু রুমালি ঘেরের একটা জামা, এটার দুই পাশে কাটা হবে না, তাই এটা সেলাই করতে অনেকটাই সুবিধা ছিল। তো এই তো জামাটা আমি রেডি করে ফেললাম। হাতাটাও আমি লাগিয়ে নিলাম, হাতাটার মধ্যেও ছিল রুমালি ঘের। তো সব কিছুই কমপ্লিট হলো, এখন বাকি হচ্ছে লেস লাগানো। এই জামার জন্য আমি অনেক আগেই লেস কিনে এনেছিলাম, কিন্তু সেই লেসগুলো আমি আবার অন্য কাজে লাগিয়ে ফেলেছি। তো পরে কি করব, আবার আমি দোকান থেকে লেস নিয়ে এসে এখন আবার লেসটা কমপ্লিট করব। একসাথে জামাটা আমি কমপ্লিট করতে পারিনি, লেসের জন্য আমাকে অপেক্ষা করতে হয়েছিল। এই তো লেস লাগিয়ে কমপ্লিট করে ফেললাম। বলুন তো কেমন লাগছে এই রুমালি ঘেরের জামা? এমনিতে আমি যখন রুমালি ঘেরে জামা বানাই তখন বডিটা আমি আলাদা করে কেটে তারপরে জামা সেলাই করি।
তবে আজকের কাপড়ের পানাটা বেশি থাকার কারণে আমাকে আর বডিটা আলাদা করে কাটতে হয়নি। বডি এবং ঘের একসাথেই আমি কেটে নিয়েছিলাম। তো ভিউয়ার্স, আপনারা সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই ঘেরের জামাটা। আমার তো ভীষণ ভালো লাগছে, খুশিতে নাচতে ইচ্ছে করছে। তাই আর সহ্য করতে না পেরে দৌড়ে চলে এলাম ছাদে। জামাটা পরে আমার কাছে অনেক ভালো লাগছিল, তাই খুশিতে আমি আর নিজেকে থামিয়ে রাখতে পারলাম না। আমার ভালো লাগাটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমার জামা কাটা, সেলাই এবং আমি পরেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।